বড় ধরনের একটা রোগে ভুগতেছিলাম, তাই হসপিটাল যাবো আজকে পরীক্ষা-নিরীক্ষা করার জন্য। ডাক্তার বলছে পরীক্ষা-নিরীক্ষা করে সিওর হবে যে আমার কি হয়েছে। তো এখানে রান্না-বাড়া করে নিচ্ছি, রান্না করে খেয়ে দিয়ে তারপর যাবো। দেশি পুঁটি মাছ দিয়ে আলু সাজনা দিয়ে ঝোল করব। সাথে হচ্ছে ধনেপাতা থাকবে আর হচ্ছে এখানে ঢেঁড়স বাজার থেকে একটু কচি ঢেঁড়সই নিয়ে আসছিলাম। ২-৩ দিন রুমে থাকার কারণে ঢেঁড়সগুলা বিচি হয়ে গেছে। তো ভাবলাম ঢেঁড়স আর আলু দিয়ে চচ্চড়ি করে ফেলি, যেহেতু কিনা জিনিস ফেলে লাভ নাই। তো রান্নার কিন্তু সব প্রস্তুতি নিয়ে ফেলেছি, এখন শুধু রান্নাটা করব। ২ চুলায় রান্না করলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই যে কচু, এটুকু বাড়ি থেকে আনছিলাম, এটুকু আমি হচ্ছে ভর্তা বানাবো। যেহেতু ডাক্তার বসবে বিকালে, তাই দুপুরে রান্না বাড়া একটু তাড়াহুড়ো করে করতেছিলাম। খাওয়া দাওয়া করে এরপর যাব হচ্ছে হসপিটালে। এদিকে ভাতটা কিন্তু আমি আগেই রান্না করে ফেলছিলাম, এটা আর দেখানো হয় নাই। তো এদিকে এই যে তরকারি প্রায় হয়ে এসেছে, আর এখানে ধনেপাতা দিয়ে দিচ্ছি। আমি একটু ঝোল ঝোলে উঠাবো, যেহেতু আলু সাজনে পরে কিন্তু ঝোলটা কমে যাবে, যার জন্য এখন এই চুলাটা অফ করে দেবো, মানে এই তরকারিটা রান্না শেষ। এখন কিন্তু ধনেপাতার দাম বাড়ছে, এক মুঠা ২০ টাকা করে, মানে এক আটি ২০ টাকা। কে কি ভাষায় বলেন যায় না, আমরা মুঠা বলি, এক আটিকে আবার আটিও বলি। তো এদিকে আবার রান্না করছে যে ঢেঁড়সের চচ্চড়ি, এটাও হয়ে গেছে। এখানে একটু আলু দেওয়ার কারণ হচ্ছে ঢেঁড়স গুলো অল্প ছিল এই জন্য। আর ঢেঁড়স গুলো আমি ২ ভাগ করে দিয়েছি যেন একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমি চাচ্ছিলাম যে শর্টকাট রান্না করে চলে যাব। এখানে যদি রান্নার পিছনে সময় চলে যায় তাহলে ওদিক দিয়ে আবার লেট হয়ে যাবে, যেহেতু ৫:৩০টায় ডাক্তার বসবে। আমাদের এখান থেকে খাবার দাবার খেয়ে তারপরে হচ্ছে রেডি হয়ে পাবনা পর্যন্ত যাইতে হবে। পাবনা যাইতেও কিন্তু ১ ঘন্টার সময় লাগে, ১ ঘন্টার উপরে লাগে। তো যাই হোক, এদিকে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর রান্নার পরে যে কিচেনের অবস্থা কি হয়ে থাকে সেগুলো কিন্তু গুছায় পরিষ্কার করতে হয়। শরীরটা হঠাৎ করে এত খারাপ হয়েছে, ২-৩ দিন কোনো ভিডিও দিতে পারি না, একদম ভালো লাগে না। এদিকে আমি রান্নাঘরটা ক্লিন করে নিয়েছি, সবকিছু প্লেট বাটি ধুয়ে ভাঁজ করে একদম পরিষ্কার করে রেডি। এখন শুধু গোসল করব, খাওয়া দাওয়া করবো, এরপর চলে যাব ডাক্তারের উদ্দেশ্যে। ঘরের কাজ গোছানো না থাকলে মাথাটা আরো বেশি ভারী হয়ে থাকে, শরীর মনে হচ্ছে আরো বেশি অসুস্থ হয়ে থাকে। এটা হচ্ছে ঢেঁড়স ভাজির ফাইনাল লুক, যেহেতু কাঁচামরিচ দিয়ে রান্না করছি, যার জন্য মনে হচ্ছে আমাকে খেয়ে ফেলবে এরকম তাকায় আছে। এই যে সাজনে আলু পুঁটি মাছের ঝোল, এটা হচ্ছে কম তেলে রান্না করছি, যেহেতু ডাক্তার বলছে ভাজা পোড়া তেল মশলা এগুলো কম খাইতে। শরীরে এত পরিমাণে রোগে আক্রমণ করতেছে, যার জন্য আমি নিজের থেকেই তেল ঝাল মশলা এগুলো খাওয়া একদম কমাই দিচ্ছি। রেডি হয়ে রাস্তায় চলে আসছে, এই হচ্ছে বিশ্ব রোড, আর এই যে হচ্ছে বিলের ভিউটা অনেক বেশি সুন্দর। আর এটা হচ্ছে বিশ্ব রোড। তো এদিক দিয়ে আমি চলে যাচ্ছি, এটা হচ্ছে টেবুনিয়া। দেখেন টেবুনিয়া, এটা হচ্ছে ফার্ম গেট। তো টেবুনিয়া পার হয়েই কিন্তু যাব হচ্ছে পাবনাতে। তো টেবুনিয়াতে কিন্তু ধান পেকে গেছে অলরেডি, আমাদের দিকে কিন্তু ধান এখনো পাকে নাই, সবে ধান বের হচ্ছে। এখানে কিন্তু একদম মেন শহরে চলে আসছি পাবনাতে। আর আকাশটা কিন্তু মেঘলা, ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল, যেহেতু আকাশ মেঘলা, রোদ কম ছিল। আর এই যে ঈদের ভিড় রাস্তায় লেগে আছে, যে পরিমাণে ঈদ শপিং করার জন্য লোকজন চলে আসছে। এখানে হচ্ছে ডাক্তার দেখিয়ে তারপর এখন হচ্ছে রুমে চলে আসছি। দেখেন এখানে রুমে এসে ফাইল দেখতেছিলাম, ডাক্তার অনেকগুলো টেস্ট দিচ্ছে এবং ওষুধও দিচ্ছে। টেস্ট গুলো করাইতে হবে, তারপরে বোঝা যাবে যে কি হয়েছে। শরীর প্রচুর পরিমাণে জ্বলে, আরো অন্যান্য অনেক সমস্যা রয়েছে। কথা বলতেও কষ্ট হচ্ছিল, তারপর কথা না বলে তো আর পারা যায় না। এই চানাচুরটা নিয়েছি হচ্ছে বড়লতা সুইটস শপ থেকে। আমি একটু খেয়েছিও, বেশ মজা ছিল। অন্যান্য চানাচুর থেকে এই চানাচুরের স্বাদটা একটু অন্যরকম। যাই হোক, আমাদের এখানে আচার চানাচুর সবচেয়ে ফেমাস, আমরা আচার চানাচুর অনেক পছন্দ করি। আর পাবনার সেরা চানাচুরই হচ্ছে আচার চানাচুর। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। ঈদ সামনে অনেক কাজ পড়ে আছে, সেই কাজগুলো তো করতে হবে, সুস্থ না হলে কাজগুলো কিভাবে করবো। আর কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্তে চলে আসছি, সবাই আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।